মাস 10 দিন গর্ভে ধরে করিলে ভূমিষ্টি দেখালে জগতের আলো হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমার কোলে জানো তাই আমি তোমার কোলে জানো তাই আমি তোমার কোলে জানো তাই জানো ধাত্রীমা যা বাবা ও ধাত্রীমা যা দাইমা কে গো আমি সেনাপতি রাজ দরবার থেকে এসেছি। রাজ দরবারে থেকে এসেছো? একটু বাইরে এসো মা। অপেক্ষা করো, আসছি আমি, আসছি গো। গোপাল মা এই গোপাল, গোপাল রে, কে যেন বাইরে থেকে আমায় ডাক দে। দেখো না মা, আমি যাই বাবা। বুঝি কাজের লোক এসেছে মা। দাদা বাবা আসছি। গোপাল একটু বসে থাক। যাও আসছি বাবা, আসছি আমি। এই কোথাও যাবে না গোপাল, তুই বসে থাক। দাইমা ও দাইমা আসছি গো। দাঁড়াও। দাইমা বলো, কিছু বলবে বুঝি? বলবো বলেই এসেছি। বলো না গো। আমি ওই রাজপ্রাসাদ থেকে এসেছি ছুটে তোমার এই কুটিরে, শুধুমাত্র তোমাকে সংবাদ দেওয়ার জন্য। সংবাদ? মহারাজ, মহারাজ তোমায় ডেকে পাঠিয়েছে ওই রাজ দরবারে। কি বললে? হে দাইমা, মহারাজ আমায় ডাকার জন্য পাঠিয়েছে? সত্যই শুনেছেন? আমি যে পারবো না যেতে। শোনো দাইমা, মহারাজকে বলে দেবে ঠিকই সকাল হলে আমি রাজপ্রাসাদে যাব। দাইমা, মহারাজের কথা অমান্য করতে পারো না তুমি। কি বললে? মহারাজের আদেশ, তোমাকে এখনই ছুটে যেতে হবে ওই রাজপ্রাসাদে। মহারাজকে বলে দেবে, ওই মহারাজকে বলে দেবে আমার সন্তান গোপাল, তার যে শরীরে জলের জ্বালা সহ্য করতে পারে না। শোনো দাইমা, আমার গোপালকে ছেড়ে আমি যেতে পারি না। কিন্তু দাইমা, মহারাজকে বলে দেবে। যেতে তো তোমায় হবেই। কি? যেতে তোমায় হবেই। মহারাজের আদেশ অমান্য করা উচিত নয় তোমার। ও মা, অপেক্ষা করো। কি এসেছে মা? গোপাল বাবু, আমি সেনাপতি এসেছি ওই রাজ দরবার থেকে। মা, গোপাল রাজা বাবু বুঝি আমাদেরকে ডেকেছে মা? ডেকেছে বাবা। ও মা, কিন্তু আমি তো যেতে পারবো না রে গোপাল। মা, ও মা, তোকে ছেড়ে আমি কি করে থাকবো রে গোপাল? রাজা বাবু ডেকেছে, আমরা গরিব মানুষ তো, বুঝি আমাদের জন্য কিছু খাবার দেবে মা। গোপাল তুমি যাও না গো মা, তোকে ছেড়ে যেতে ইচ্ছে মনে হয় না রে। খুব খিদে লেগেছে মা। খিদে? মহারাজকে বলে আমার জন্য একটু তো খাবার নিয়ে আসবে। তোর তো শরীর ভালো নেই রে বাবা, তোকে ছেড়ে কি করে যাবো আমি? কি করে থাকবো বল না রে? আমার কিচ্ছু হবে না মা, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না মা। আমার মন খারাপ চাই না গোপাল তোকে ছেড়ে যায় ওই রাজপ্রাসাদে। দাইমা, তোমার গোপাল তো ঠিকই বলেছে। যাবো। তবে বিলম্ব কেন? যাবো বাবু, আমি। হ্যাঁ গোপাল, অপেক্ষা করো, আমার মাকে আমি নিশ্চয়ই বুঝিয়ে পাঠাবো বাবু। বেশ, যাবো আমি। যাতে বিলম্ব না করো। বেশ তাই হবে মা। গোপাল মা যাও মা, আমি এখানেই থাকবো মা। আমার তুমি ইচ্ছে কাঁদছো করে কেন না মা? রে গোপাল। আমার কিচ্ছু হবে না মা, তুমি যাও, তুমি অতি শীঘ্রই ফিরে আসবে আমার জন্য গোপাল, খাবার নিয়ে। চল বাবা, তোকে বসিয়ে দেব, আমি তারপরে যাব। যাও মা, গোপাল যাও। চল। এই যে দেখো, এই যে বস বাবা। এখানে আমি বসলাম, এই তুমি ঘর যাও। ছেড়ে কোথাও যাবি না তো? না মা, আমি কথা দিলাম ঠিক বলছিস তো গোপাল? আমি যাব না মা। যাবি না তো? গোপাল আমি গেলাম, ওই রাজপ্রাসাদে গেলাম গোপাল, তুই কোথাও যাবি না কিন্তু।
হচ্ছে না। আমি যাচ্ছি গোপাল, আমি যাচ্ছি মা, গোপাল। মা, এই গোপাল, এই গোপাল রে, এই গোপাল, মা, তুই মা বলে ডাক দিলি গোপাল? পিছনে ডাক দেওয়া ভালো নয় রে বাবা, ও, আহ, পিছনে ডাক দিতে নেই। আমার স্মরণ ছিল না মা। যাও, আর আমি তোমাকে গোপাল। বাধা দেবো না মা। যাও, যাও, গোপাল, যাও মা, যাও, যাবো তো আমি। যাও মা। গোপাল, আমি গেলাম বাবা, আমি গেলাম। মা, গোপাল, এই গোপাল, তুই বারবার করে পিছনে কেন যাচ্ছিস বল রে? এই গোপাল, কি হয়েছে বল না বাবা। জানো মা, আমার মন বলছে তুমি ওই রাজবাড়ি গেলে তোমার আর আমার সঙ্গে এই দেখা বুঝে শেষ দেখা গো মা। তোমাকে আর আমি কোনোদিনও দেখতে পাবো না মা। তোর শরীরে ভালো নেই বাবা, এইসব কথা মুখে আনিস নে গোপাল। আমার কিচ্ছু হবে না, আমি যাব, ওই মহারাজকে বলবো তোর জন্য কিছু অন্ন নিয়ে আসবো, আর তোর জন্য কিছু ওষুধ নিয়ে আসবো বাবা। বেশ তাই হবে মা। গোপাল, আর আমি পিছু থেকে ডাক দেব না মা। ডাক দিস না বাবা, যাও। পিছু থেকে ডাক দেব ভালো নয়। এই গোপাল, গেলাম আমি। যাও। গোপাল, গোপাল, এই তো, এই তো মা, রাজার বাড়ি গেছে, আমি যাই, একটু বিশ্রামে যাই। এখনো সেনাপতি ফিরে এলো না কেন? আর কতক্ষণ অপেক্ষা করবো ওই ধাত্রী মায়ের জন্য? মন্ত্রীবর, আরে বিলম্ব হচ্ছে কেন? এই মুহূর্তে এসো, এসে পড়বে, একটু এসো অপেক্ষা দাইমা। করেন মহারাজ। চলে এসো দাই মা, এসো, এসো ধাত্রী মা। জয় হোক মহারাজের জয়, জয় হোক মহারাজের জয়। আচ্ছা ধাত্রী মা, বলুন না মহারাজ। পৃথিবীতে সবাই তোমাকে ধাত্রীমা বলে কেন জানো? ধরিত্রীর বুকে সমস্ত মায়েদের উদ্ধার করো বলে তুমি ধাত্রীমা। শুধু ধাত্রীমা নও, একদিকে সবাই বলে তুমি দাইমা। সতিকা মন্দিরের সমস্ত মাকে দায় থেকে উদ্ধার করো বলে তুমি দাইমা। আচ্ছা বলো তো মা, প্রত্যেক দিন পাঠশালা থেকে লখাই যখন ফিরে আসে সমস্ত ছেলেকে দেখে হাসো, কিন্তু লখাই এমন কি অপরাধ করেছে লখাইয়ের বুকের দিকে তাকিয়ে তুমি কাঁদো? আমি হ্যাঁ তুমি। আমি কই তো, আমি তো লোককে দেখে কাঁদি না। ধাত্রীমা, এ, এ, তোমার মুখ নিঃসৃত সত্যি কথা শুনতে সবাই এসেছে। যে দেখো চম্পকের প্রজারা সবাই তোমার মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছে। আজ তোমাকে বলতেই হবে, লখাইকে দেখে তুমি কাঁদো কেন? আমি আমি কাঁদবো কেন? আমি তো লোককে নিজের সন্তানের মতো ভালোবাসি। তুমি মিথ্যে কথা বলছো। যাদের চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয় ধাত্রীমা, যাদের চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সত্য করে বলো তুমি কেন কাঁদো? আমি সত্য করে বলছি, বলতে তোমাকে হবেই। আমি হ্যাঁ তুমি। আমি লোককে দেখে কাঁদি না। আমি তো লোককে নিজের সন্তানের মতো ভালোবাসি। ও আচ্ছা, লখাইকে ভালোবাসো বলে লখাইকে দেখে কাঁদো, তবে কি বুঝি ওই সমস্ত ছেলেকে দেখে যে হাসো তারপরে তুমি তাদের ভালোবাসো না? মহারাজ, কি বললে? আরে উত্তর দাও, উত্তর তোমায় দিতে হবে ধাত্রীমা। বলো ধাত্রীমা, বলো, মহারাজের সামনে বলে ফেলো। আমি তো সেই উত্তর দিতে পারবো না। ধাত্রীমা কেন না? বলো না ধাত্রীমা। আজ আমি চম্পকের মহারাজ হয়ে নয়, চম্পকের এক পিতা হয়ে আজ আমি তোমার কাছে জানতে চাই। বলো না, তুমি আমার সন্তানকে দেখে কাঁদো কেন? আমি সে কথা বলতে পারবো না, আমি সে কথা মুখে আনতে পারি না। কি বললে?
হ্যাঁ, তুমি তুমি কি বললে? সে কথা বলতে পারবে না? সেই সত্য কথা তোমাকে বলতে হবে। বীর সেনাপতি মহারাজ, তুমি এখনো দাঁড়িয়ে আছো? মহারাজ, তার পৃষ্ঠে চালাও চাবুক। শুধু অপেক্ষা। অপরাধ মার্জনা করবেন মহারাজ। ধাত্রীমার পৃষ্ঠে চাবুকের কষাঘাতের এই নিষ্ঠুর আদেশ আপনি করবেন না মহারাজ। নিষ্ঠুর আদেশ আমি ফিরিয়ে নিতে পারি না মন্ত্রীবর। এই নিষ্ঠুর আদেশ আমি ফিরিয়ে নিতে পারি না। চলো। মন্ত্রী মহাশয়, সরে যান আপনি। মহারাজের আদেশ হয়েছে, ভাতৃমা যদি সত্য কথা না বলে এই চাবুকের কষাঘাতে আমি তার থেকে সত্য প্রকাশ করাবো। ভাতৃমা, আমি তোমাকে এখনো বারবার বুঝিয়ে বলি, এমন কি রহস্য লুকিয়ে রয়েছে যে তুমি লখাইকে দেখে কাঁদো? তুমি যদি সত্য কথা প্রকাশ করো এই রাজ দরবারে, তাহলে তাহলে তোমায় আমি চাবুকের কষাঘাত দেবো না। মহারাজ, আমি বলতে পারবো না সে বলতে বলতে তোমাকে পারবে না হবে। তুমি? পারবো না। বলো, বলবে কি না? পারবো না। বলো, বলো, কি না? কি না? বলো দাইমা, বলো, তুমি বলবে কি না? বলো। মহারাজ, আমায় ক্ষমা করো। আমায় ক্ষমা করো। দাইমা! দাইমা, বলো, তুমি সত্য কথা প্রকাশ করে বলো, এমন কি রহস্য লুকিয়ে রয়েছে যে তুমি প্রত্যেকদিন লখাইকে দেখে কাঁদো? কাঁদো কেন বলো? বলবে না? বলো, বলো, কি না, কি না? কি না, কি না? আমি 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 সে কথা আমি বলতে পারবো না। বলতে তোমাকে হবে ধাত্রীমা। আমি বলতে পারবো না। বলো, তুমি পারবে কি না? যদি না বলো, আমি তোমার প্রাণ থেকে শেষ করে দেবো। বলতে পারবো না। কি চেয়েছিলাম, আচ্ছা, কি বা পেলাম, সত্য প্রকাশ করো। সারাটি জনম ধরে কি চেয়েছিলাম, বলো, সত্য কথা বলো। আমি কি বা পেলাম। তাই মা! বলো না। বলো, কি চেয়েছিলাম, কি বা পেলাম, কি চেয়েছিলাম, কি বা পেলাম। বলে দাও, বলে দাও। সারাটি জনম ধরে, সারাটি জনম ধরে চেয়েছিলাম, কি বা পেলাম, চেয়েছিলাম। কত না স্বপ্ন দেখেছিলাম, কত না আশা করেছিলাম। ধাত্রীমা, বলতে তোমায় পাই। কত
বলো বলবে না? আমি যে পারবো না। ধাত্রীমা, তোমার মুখের দিকে তাকিয়ে বড় মায়া হওয়া হয়, বলে দাও বলে দাও। কারণ তুমি যে মা, শুধু তাই মা। তাই বলি, একবার সত্য কথা বলো, বলবে না? আমি পারবো না বলতে। বলো না ধাত্রীমা, বলবে না? বলবে কিনা সত্য কথা? বলবে না? আমি পারবো না। পারবে না? পারতে তোমার হবে, সত্য বল। সেনাপতি, ছেড়ে দি, ছেড়ে দি। আমি ধাত্রীমা, বলতে তোমায় আর হবে না, বলতে তোমায় হবে না। আচ্ছা বলো তো ধাত্রীমা, বলো। আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি কাঁদো, বেশ ভালো কথা। আচ্ছা তোমারও সন্তান আছে বুঝি? হ্যাঁ, আমার সন্তান গোপাল। হ্যাঁ গোপাল। হ্যাঁ, আচ্ছা মা হয়ে গোপালকে তুমি কেমন ভালোবাসো? আমি হ্যাঁ, আমি গোপালকে নিজের সন্তানের মতো ভালোবাসি। আরে নিজের সন্তানকে তো ভালোবাসবে। এই সন্তানকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পবিত্র ভূমিতে জন্ম দিয়েছো। আচ্ছা চোখের সামনে কাউকে মরতে দেখলে সইতে পারবে? আমি হ্যাঁ সইতে পারবে? আমি সইতে পারবো না। তুমি যখন তুমি যখন আমার সন্তানকে দেখে অমঙ্গল ছুড়ো, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি কাঁদো, তবে তোমার সন্তানের নিস্তার নেই। তাই চোখের সামনেই গোপালকে দেব মৃত্যুদণ্ড। আমি আমি চাই না আমার সামনে আমার গোপাল মরবে, তোমার চোখের সামনে গোপাল মরবে। বলো, আমি চাই না। তুমি বলো কি? কেন তুমি কাঁদছো? তুমি বলো। বলবে বলে দাও দাইমা, বলে দাও। আমি বলবো। তবে বলো ধাত্রীমা। যখনই আমি তুমি ওই পশু বেদনার জ্বালা হইতে মুক্তি করতে যাই রানী মায়ের ওই আদরে ঘরে, ও সতীগা মন্দিরে তুমি ছিলে, তারপরে লক্ষ্মীর জন্ম হওয়ার পরে পরে কি? একে করে 6টি ষষ্ঠী রাত্রির দিনে আমি ওই তারের মধ্যে থাকি। আমি বলতে পারবো না। দাইমা, বলতে তোমার হবে। আমি পারবো না। বলতে আমায় ক্ষমা করো পারবে না? মহারাজ। বলে দাও বলে দাও দাইমা। নিয়ে এসো। পারবে না? পারবে না? বলো দাইমা, তারপর কি? বলবো। বলো। যখন যখন কি? ওই ওই দ্বারের মধ্যে থাকি, তারপর প্রবেশ করে বিধাতা ঠাকুর বিধাতা, তারপর বিধাতা ঠাকুর প্রবেশ করার আগে তো তার সঙ্গে হাতে হাত রেখে আমি 300 অঙ্গীকার করেছি। আমি কি বলেছি জানো? কি? আমি বলতে পারবো না। আমি বলবো না। বলো বলো। আমি বলতে পারবো না। বলতে হবে। বলবে না? বলবে না? বলো। বলবে কি না? বলবো। তারপর কি? হাতে হাত 300 অঙ্গীকার সত্য করে প্রকাশ করো। তাকে বলে ওই নবজাত শিশু সন্তানের লোলাটা জাল লিখবে। এখন আমার যাওয়ার আগে আমায় বলে যাবে। ঠিক ফিরার সময় ফিরার সময় কি? কি দাইমা বলো? আমার কি বলেছে জানো? কি? বলেছে 12টি বৎসরে তারে হবে বিবাহ। আমি আর বলতে পারবো না। আমি আর পারবো না। বলো দাইমা বলো। বলতে হবেই। বলো ধাত্রীমা, তারপর বলো। আমার না জানি
আমার গলাটা শুকিয়ে আসে, আমার গলাটা শুকিয়ে আসে, তবুও যে বলতে হবে তোমায়। আমি যে বলতে পারি না, আর জানতে যে তাই মা আমি বলতে পারবো না, বলতে পারবে না। আমি গলা শুকিয়ে আসছে, জল পাবে না তুমি যতক্ষণ না বলবে। পাবে এই সেনাপতির হাতে চাবুকের। বলে দাও বলে দাও। বলো বলো তাই মা বলো, তারপর কি? তারে তারে বিয়ের বিয়ের বাসর তারপর তারপর বাসর ঘরে গলাটা শুকিয়ে আসে, বলো ধাত্রী মা, তারপর কি হলো? বিয়ের বাসর ঘরে ঘরে আর কথা বেরোয় না, আমি যে আমি আর বলতে পারবো না। তাই মা বাসর ঘরে বাসর ঘরে কি? আর বলতে পারি না, তাই মা আমি পারবো না, বাসর ঘরে কি? তাই মা বলো। আমি বলতে পারি না। তাই মা বলো কি হয়েছে বলো। ঘরে তার যে পা সৎপা ঘাতে হ্যাঁ। মৃত্যু বরণ। এই ধাত্রী মা, এই কথা বলো। তাই মা তোমার তোমার কি হলো দাইবা? অমন করে ঘুমিয়ে গেলে কেন? দেখি সদাগর মশাই, পাষাণে পরিণত হলো ধাত্রীমা। সত্যি তো। কেন তার কাছে বারবার সত্য কথা শুনতে চেয়েছিলাম। আমার লকাইয়ের মুখের দিকে তাকিয়ে আজ আমি গোপালকে কি জবাব দেব? গোপাল এসে যদি বলে আমার সত্য, আমার মাকে ফিরিয়ে দাও, আমি ধাত্রীমা, এই ধাত্রীমা, এখন এখন তুমি কথা বলবে না সেনাপতি? আর কোথায় মহারাজ। বলবে না, মহারাজ। এত বড় বাড়ি, সবাই নিঃশব্দ হয়ে গেছে, কেউ কথা বলে না। বাবু, ও বাবু, গোপাল আমার মাকে যে এখানে এসেছিল বাবু, আমার মাকে চলে গেছে বাবু। গোপাল রে, এর জবাব আমার কাছে নেই। যা, তুই অন্য কারোর কাছে জেনে নে তোর মায়ের সংবাদ। আমি যে বলতে পারবো না গোপাল, ও বাবা। তোর মায়ের সংবাদ। আপনি তো আমার মাকে নিয়ে এসেছিলেন বাবু। সত্যই আমার মা এই রাজবাড়িতে এসেছিল, এসেছিল। আমার মা কি চলে গেছে? না গোপাল, আমি ঠিক বলতে পারবো না। এই সংবাদ তুই অন্য কারোর কাছে জেনে নে বাবা। কোন মুখ নিয়ে বলবো যে তার মা শিলায় পরিণত হয়েছে? আমি পারবো না। বাবু, ও বাবু, এখানে আমার মা এসেছিল বাবু। মা কোথায় গো? মা কি এখান থেকে চলে গেছে বাবু? বাবু, ও বাবু, কে? আমি গোপাল বাবু। গোপাল, গোপাল তুই এসেছিস? আচ্ছা, অমন করে কাঁদছিস কেন? তোর সর্বাঙ্গে জ্বর, আমার মাই তোর শরীরটা কাঁপছে। ওই বাবুটা
আমার মাকে এখানে নিয়ে এসেছে বাবু। আপনি বলে ডেকে পাঠিয়েছিলেন, তো আমার মাকে এখান থেকে চলে গেছে বাবু। গোপাল, তুই তোর মাকে বড্ড ভালোবাসিস তাই না রে? জানেন বাবু, মা ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই গো। গোপাল, তুই তোর মাকে দেখতে পেয়ে সহ্য করতে পারবি তো বাবু? আরে তোর মা খুব অভিমানী, অভিমানী? অভিমান বাবু, করেছে যে। দেখবেন আমাকে দেখলে কি না আমার মা সকল দুঃখ কষ্ট ভুলে যায় বাবু। আমি একবার মাকে মা বলে ডাকলে কি না অভিমান ভেঙে যাবে বাবু। এই গোপাল, তুই দেখতে চাস না? আমার মা আছে? আছে। ওই বাবু, আমার মাকে তো দেখতে। মা, ও মা। সবাই নীরব কেন জানি? কেন বাবু? যে দেখ, তোর মা অভিমান করে ঘুমিয়ে আছে, সে যে কথা বলছে না। দেখো দেখো গোপাল, তোকে কথা বলে কিনা। যা বাবু, আমরা গরিব মানুষ, আমার মা নাই, এখানে ঘুমিয়ে পড়েছে। তো এই মেঝের মধ্যে ঘুমিয়ে রেখেছেন বাবু। এত বড় বাড়িতে একটা আমার মায়ের জন্য চট জুটিনি গো বাবু। গোপাল রে, তোর মা যে মৃত্যু দেবীর শীতল কোলে ঘুমিয়ে আছে। যে দেখ, যা কথা বল। মা, ও মা। মা, ও মা। মা, এ কি বাবু? আমার মা মনে হচ্ছে পাথর হয়ে গেছে। মা, গোপাল রে, আমার মায়ের কি হয়েছে বাবু? কথা কেন তো- বলে না বাবু? তো- তুই জানতে চাস তোর মার কি হয়েছে জানিস? হ্যাঁ বাবু। তোর মা যে মারা গেছে। তুমি কথা বলো না মা, উঠানো মা, তুমি কথা বলো না মা। মা, তুমি কথা বলো মা। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা, আমি তোমার গোপাল গো। ও মা, মা, ও মা, আমি যে গোপাল এসেছি মা, তুমি কথা বলো না গো মা। তুমি কথা বলবে না? এই যে দেখো, আমি তোমার কাছে আর খাবার চাইবো না মা। ও মা, তুমি কথা বলবে না না? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও মা, আমি কাকে নিয়ে বাঁচবো গো মা? ও মা, তুমি কথা বলো না মা। বাবু, ও বাবু, মা। আর কোনোদিনই কথা বলবে না রে। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও না। ও মা, আমাকে ফেলে মাগো চলে যেও মা। আমাকে ফেলে মাগো চলে
সর্বহারা হয়ে ঘুরে সর্বহারা হয়ে ঘুরে হৃদয় সান্ত্বনা চলে যেও না আমাকে ফেলে বাবু, চলে যেও না। আমাকে ফেলে বাবু, বাবু ও বাবু গোপাল, আমি কাকে নিয়ে থাকবো বাবু? আমার যে কেউ নেই গো বাবু। আরে গোপাল, একদিকে যেমন আমার বংশ প্রদীপ লখায়, তেমনি তুই আমার এক সন্তান গোপাল। তাই বলি গোপাল, যে তোর মা এই সংসারে মায়া মমতা পরিত্যাগ করে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে, সে আর ফিরেবে না। তাই বলি তোর মাকে নিয়ে যাবো সুন্দর করে তুলসী মন্দিরের তলায়, তোর মায়ের জন্য সমাধি মন্দির নির্মাণ করব। আর তুই সত্যের পূজারী সেজে প্রতিনিয়ত সন্ধ্যারতি নিয়ে যাবি মায়ের সমাধি স্থলে। না বাবু না, আপনার এই রাজ্যে আমার মায়ের দেবো সমাধি? ছি বাবু ছি। তাতে যদি না হয় তবে সৎকার্য করতে হবে। না বাবু, আপনার পয়সা দিয়ে আমার মায়ের সৎ কাজ করব। তবে কেমন করে সৎকার্য করবি? আমার মায়ের আপনার পয়সা দিয়ে যদি সৎ কাজ করি বাবু, আমার মায়ের যে আত্মা শান্তি পাবে না গো বাবু। বাবা, আপনি যে পাপী বাবু। হ্যাঁ বাবু, আপনি নিষ্ঠুর। আচ্ছা এক হতভাগার মাকে ডেকে এনে আপনার মেরে ফেলেছেন বাবু। এটা যে পাপ করেছেন বাবু। ওরে ছোট্ট গোপাল, তুই যে অবোধ সন্তান, তুই মায়ের কেমন করে সৎকার্য করবি? আমি করবো বাবু। কেমন করে? জানেন বাবু, এই গ্রাম লোক কি বলতো জানিস রে গোপাল? তোর মা কি না জগতের মারে, সবাইকে দায় থেকে উদ্ধার করেছে। ওগো মা, ওগো বাবুরা, দেখো না গো, আজ আমার মা নেই গো। তোমরা না বলতে গোপাল রে, তোর মাকে সবাই মা বলে রে। আজ মা বেঁচে নেই গো। দাও না, আমার কিছু ভিক্ষে দাও না মা। ও বাবুরা, কিছু ভিক্ষে দাও না গো, আমার মায়ের সৎ কাজ করবো গো। এই দুঃখের দিনে আমার সাথে কেউ হবে না গো। দাও মা, কিছু ভিক্ষে দাও। সেনাপতি মহারাজ, তাই মাকে নিয়ে চলুন ওই অন্তপুরে। ও মায়ে অভাগা সন্তান, এসেছি আজ আসরে, চাইতে দিয়ে আমি এসেছি আজ আসরে, চাইতে আমার মায়ের সাথে
হরি বল।